ওকে, সো আপনারা যারা যারা একেবারে নতুন জয়েন করছেন লাইভে এখন শোনেন, আজকে ক্লাস হবে যে সাপোর্ট রেসিস্ট্যান্ট ফাইন্ড আউট কীভাবে করতে হয় এই টপিক নিয়ে। সো আজকে আমরা মার্কেটে দেখার চেষ্টা করবো, কজ মার্কেটে দেখলেই আমরা রিয়েল নলেজটা আমি মনে করি গ্যাদার করতে পারবো। মার্কেটের বাইরে যদি আমরা হোয়াইট বোর্ডে ঘাটাঘাটি করি, সো যারা একেবারে বেসিকে আছেন তারা বুঝতে পারবেন হোয়াইট বোর্ড, কিন্তু যারা একেবারে অ্যাডভান্স লেভেলে এখন আছেন স্টেজে, সো এরা বুঝতে পারবে, ঠিক আছে, মনে হবে ভাই ফালতু ক্লাস। তাই মার্কেটে আজকে বোঝানোর চেষ্টা করি। দেখেন, মার্কেটে প্রথমেই বলবো, আমি এই কথা কালকেও বলছিলাম, আমরা যদি সাপোর্ট রেসিস্ট্যান্ট থেকে প্রপারলি প্রফিট করতে চাই, তাইলে আমাদের লং টাইম ট্রেড করতে হবে। সাপোর্ট রেসিস্ট্যান্ট থেকে যদি আমরা একেবারে 100% প্রফিট করতে চাই, আর আমরা যেটা করি আমরা হচ্ছে শর্ট টাইম ট্রেড করি। এখন শর্ট টাইম ট্রেডও সাপোর্ট রেসিস্ট্যান্ট থেকে প্রফিট করা যায়, তবে খুব একটা বেশি যায় না ভাই, এটা বিশ্বাস করেন, খুব একটা বেশি যায় না। আপনারা নিজেরাই রিয়েলাইজ করতে পারবেন, যখন 10টা ট্রেড করবেন সাপোর্ট রেসিস্ট্যান্ট বেচ করে, ওইখান থেকে আপনাকে 10টার মধ্যে 10টা প্রফিট দিবে না, দেখা গেল 7টা বা 6টা প্রফিট দিবে। এই জন্য কিন্তু অ্যাকুরেসিটা কমে আসতেছে। আবার আপনি যখন একই মার্কেটে সাপোর্ট রেসিস্ট্যান্ট মেনটেন করবেন লং টাইমে, অ্যাজ এ 5 মিনিট 10 মিনিট, এইভাবে যখন লং টাইমে ট্রেড করবেন, তখন দেখবেন যে আপনার সাপোর্ট রেসিস্ট্যান্টটা ওই আগে দিচ্ছিল 6টা প্রফিট 10টার মধ্যে, এখন দিবে 6টার মধ্যে, সরি 10টার মধ্যে 8টা বা 9টা প্রফিট। এতটুকু হচ্ছে পার্থক্য। দেখেন, কটেক্স ব্রোকার আগে যেটা করতো, আগে কিন্তু সবাইকে অনেক ভালো প্রফিট দিত, ইভেন আমিও একটা সময় অনেক ভালো প্রফিট করছি, কিন্তু এখন ভাই মার্কেটে এন্ট্রি নিতে গেলে আমার ভয় লাগে। কেন ভয় লাগে? কটেক্সটা বর্তমানে এরা অনেক ট্রাস্টলি একটা বলতে গেলে সব ব্রোকারের থেকে, তো এই জন্য এদের মেম্বারটা অনেক বেড়ে গেছে, তার জন্য ওরা মার্কেট যে কোনো সময় যে কোনো রকমের সিস্টেম চালু করে দেয় ওরা, ঠিক আছে। তো তার জন্য মার্কেটটা থেকে আমরা এখন আর ওইভাবে আগের মতন শুধুমাত্র সাপোর্ট রেসিস্ট্যান্ট ফলো করে ট্রেড করতে পারি না। বর্তমানে ট্রেড করতে গেলে আমাদের রিয়েল নলেজ লাগবে, অনেক কিছু মেনটেন করতে হবে, প্যাটার্ন আছে মার্কেটের মোমেন্টাম আছে, মার্কেটের প্রাইস অ্যাকশন আছে, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে, সব কিছু মিলায়া ছিলায়া আমাদের কি একটা কনফার্মেশন বের করতে হবে, দেন ওই কনফার্মেশন অনুযায়ী আমরা পরের ট্রেডটা এন্ট্রি নিব বা এরকম কিছু একটা বর্তমানে। কিন্তু আগে একটা সময় ছিল, যেই সময়টাতে শুধুমাত্র সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করে বসে থাকতাম, বসে থাকলে সাপোর্টে গেলে মার্কেট থেকে ট্রেড নিতাম, রেসিস্ট্যান্টে গেলে ট্রেড নিতাম, আমার কাজ এতটুকু ছিল। কিন্তু বর্তমানে আপনি ওই রকম মার্কেট এখন আর দেখতে পারবেন না। এইটা আপনারা যারা যারা পুরনো ট্রেডার আছেন তারা হয়তো আমার কথাগুলো বুঝতেছেন, যারা মার্কেটে অনেক আগে থেকে আসেন। তাই আমি আপনাদের পুরনো কোনো কিছু দেখাবো না, যা দেখানোর চেষ্টা করব নতুনভাবে দেখানোর চেষ্টা করব। আর একটা কথা বলে নিব, আজকে ট্রেড যারা যারা করবেন এই সাপোর্ট রেসিস্ট্যান্ট দেখে চেষ্টা করবেন 5 মিনিটের ট্রেড করার জন্য, তাহলে অ্যাকুরেসি ভালো পাবেন। ওকে, আচ্ছা, অ্যান্ড তার আগে আর একটা কথা বলে নিই, সাপোর্ট রেসিস্ট্যান্ট আমরা 2-3 ভাবে ওয়ার্ক করতে পারি। একটা হচ্ছে ট্রেন লাইনের মাধ্যমে, আর একটা হচ্ছে যে হরিজন্টাল লাইনের মাধ্যমে। অ্যান্ড ট্রেন লাইনটা কোনটা? ট্রেন লাইন আমাদের যেটা হচ্ছে যে এই পিনবারে চলে যাবেন, এই পিনবারে যাওয়ার পরে নিচে চলে আসবেন, এই যে ট্রেন্ড লাইন, এই যে একটা লাইনটা নিলাম, এটাকে আমি একটু মোটা করে নিই ভাই, এইটাকে এইখান থেকে আসলে মোটা হয়ে যাবে মনে হচ্ছে, এখান থেকে আসলে, হ্যাঁ এখান থেকে আসলে একটু মোটা হয়ে যাবে আমার মতন, আমি অনেক মোটা। যাক, এটাকে বলে ট্রেন লাইন। ট্রেন লাইনটা যেভাবে দেখতেছেন না আপনারা, এই যে একটু কোনাকুনি ড্র করার জন্য ট্রেন লাইনটা আমরা ইউজ করবো। এটাকে আমরা যে কোনোভাবে রাখতে পারি সাপোর্ট রেসিস্ট্যান্ট করার জন্য, ফাইন্ড আউট করার জন্য। দেখেন, এইখানে একটা জট বাজছে, আপনাদের সাপোর্ট রেসিস্ট্যান্ট যখন নিজেরা ফাইন্ড আউট করবো, আমাদের মার্কেটটাকে একেবারে জুম আউট করব, জুম আউট করে দেখবো যে কোথায় কোথায় মার্কেটটা জট আছে। এই দেখেন, এইখানে একটা জায়গায় জট আছে, আমি এইখানের আমার এই ট্রেন লাইনের একেবারে শেষ মাথা নিয়ে নিলাম, নেওয়ার পরে আর একটা মাথা থাকলো আমার হাতে। এখন আমি দেখবো যে আমি এই মাথাটা কোথায় টাচ করলে আমার এখান থেকে প্রপারলি টাচ হচ্ছে। এই দেখেন, আমি কিন্তু এখান থেকে সুন্দর মতন একটা ড্র করে ফেলছি, দেখেন এখান থেকে বিগ মোমেন্টাম যদি আমি আপনাদেরকে দেখাইতে চাই, তাহলে এখান থেকে মার্কেটে বিগ একটা মোমেন্টাম নিয়ে এই পর্যন্ত গেছে। আবার এখান থেকে আমার আরেকটা টুল অ্যাড করতে হবে, ইউটিউবে যেহেতু ভিডিওটা যাবে, ইউটিউবে বোঝানোর জন্য আমার এখানে আরেকটা টুল অ্যাড করতে হবে। এইটা হচ্ছে যে এইটা স্ক্রিন মেকার, জায়গায় আমার মনে হয় না আপনারা স্ক্রিন মেকার দেখতে পারবেন। কি রে, আসে না কেন? আচ্ছা, এই কি ভাই, ভাই, মানে কম্পিউটারটা স্লো হয়ে গেছে, এটা উইন্ডোজ দিতে হবে। ঘুরে 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 এই তো আসতেছে। আচ্ছা, সো আপনারা যারা যারা ক্লাসটা আজকে প্রথম করতেছেন, সবাইকে বলবো যে আমাদের সামনের মাসে 7 তারিখ থেকে ফুল ফ্রিতে বাইনারি কোর্স চলবে, আপনারা অবশ্যই অ্যাটেন্ড করবেন, থাকবেন আমাদের সাথে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু এখানে আমার সাপোর্টটা দিতে ভুলে গেছি, একটু সাপোর্টটা দিয়ে দিই, যদি কারো কোনো সমস্যা থাকে যাতে সাপোর্টের সাথে সাথে যোগাযোগ করতে পারে।
সাপোর্টে রেসপন্স করতে হবে কিন্তু ভাই, সাপোর্টে। ওকে, সাপোর্ট দিয়ে দিছি। কারো কোনো সমস্যা থাকলে, প্রশ্ন থাকলে সাথে সাথে সাপোর্টে জানাবেন আমাকে, ঠিক আছে? ও নিচে সাপোর্ট দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, দেখেন আমরা গিয়ে আমাদের যেটা মেইন সেটা হচ্ছে যে আমরা যখন সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করব, আর বর্তমান সময়ে একেবারে সোজা যে হরিজন্টাল লাইনটা আছে ওইটার থেকে ট্রেন লাইনটা বেশি কাজ করে। হরিজন্টাল লাইনটা ধরতে গেলে কাজ করেই না। যদি সাপোর্ট রেসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনার এই ট্রেন লাইনটা যদি 99% সময় কাজ করে, তাইলে ওই হরিজন্টাল লাইন কাজ করে দেখা গেল আপনার 60% কাজ করে, এর বেশি কাজ করে না। তাই হরিজন্টাল লাইনকে আপনারা বাদ দিয়ে দিবেন আজকে থেকে, ট্রেন লাইন ফলো করে ট্রেড করবেন। আর দেখেন আপনারা যদি একটা জিনিস ফলো করেন, তা এখান থেকে দেখেন জট বাজছে, এইখান থেকে সুন্দর করে মার্কেট এখান থেকে মোমেন্টাম নিছে, মার্কেট আবার এইখান থেকে এই পর্যন্ত আসলো, আবার উঠছে, আবার এইখান থেকে দেখেন এখানে কিন্তু এই যে লেভেলটাকে টাচ করে নাই, আমি যেটা ড্র করছি এখানে কিন্তু টাচ করে নাই। আমি যদি এইটাকে আরেকটু এখান থেকে আমার এটা ছড়া এক পিছে দিতে হবে, যোগ এখান থেকে যদি আমরা আরেকটু এটার উপরে উঠাই, এই যে উপরে উঠাই, তাও কিন্তু টাচ করতেছে না, ঠিক আছে? একবার উঠালো টাচ করছে না। যাক আমরা এখানে রাখি, কাজ আমরা এখানে বেস্ট মোমেন্টাম পাইছি দুইটা, একটা হচ্ছে যে এইখানটাতে, এই পয়েন্টটাতে, আর একটা এইখান থেকেই দেখেন এই সুন্দর করে কত দূর চলে গেছে। এই দেখেন এই যে সুন্দর একটা মোমেন্টাম, একটা দুইটা মোমেন্টাম, তার মানে কি এই দুইটা মোমেন্টাম দেখলে আমি আপনাদের কি বলছিলাম, একটা ক্লাসে বলছিলাম যেখান থেকে মার্কেট উঠবে, প্রথমবার দ্বিতীয়বার, প্রথমবার উঠছে দেখছেন, দ্বিতীয়বার উঠছেন দেখছেন। ভাই স্ক্রিনটা বড় করেন প্লিজ, বোঝা যায় না ভাই, স্ক্রিনটা বড় করলে আপনাদের বুঝাইতে আমি পারবো না। যাই হোক, সো আপনারা হচ্ছে যে দুইবার মোমেন্টাম দেখছেন, দেখার পরে তিনবার দেখেন যে এই যে টাচ করছে না, এই তিনবারের বার যদি এইখান থেকে আপনারা ট্রেড নেন 10 মিনিটের, তাও আপনার হিউজ একটা প্রফিট আসবে এখান থেকে। আমাদের টাচ করতে হবে 2 থেকে 3 বার, এর মধ্যে আমাদের ট্রেড নিতে হবে। আচ্ছা, এর মাঝখানে আমি আপনাদেরকে, অনেকেই পুরনো মেম্বার আছেন তাদেরকে আরেকটা ক্লাসের মাঝখানে ছোট করে একটু নিতে চাই। সেটা হচ্ছে যে টাচের বিষয়টা অনেকেই আমরা বুঝি না, ঠিক আছে? আমাদের অনেকেই টাচের বিষয়টা অনেক সমস্যা হয়। আমি স্ক্রিন শেয়ারটা একটু চেঞ্জ করে আমি আমার ড্যাশবোর্ডে নিয়ে চলে যাই, ঠিক আছে? এই যে এই ড্যাশবোর্ডে নিয়ে চলে গেলাম, আশা করতেছি এখন আপনারা বিষয়টা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন। সুজন ভাই দেখা যাচ্ছে? জি জি যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো মুছে না কেন এটা? আচ্ছা, আমরা ড্যাশবোর্ডে আমরা এখানে তাহলে নিচে নিয়ে যাই। ও এইটা তো এইখানের। আচ্ছা, ড্যাশবোর্ডে আসার পর আমরা যেটা দেখতেছি, আমাদের হচ্ছে যে আমরা কিভাবে মনে করব যে একটা প্রথম লেভেলের বিষয়টা আমরা ক্লিয়ার করে নিই আগে ভাই। লেভেলটা, একটা লেভেল কতবার টাচ করলে ওইটা স্ট্রং টাচ হবে, কতবার টাচ না করলে ওইটা উইক হবে, আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করতে চাই, কজ এই জিনিসটা আপনাদের অনেক বেশি কাজ করবে। কারণ প্রথম তো আপনি মার্কেটে ঢুকবেন, অনেকে কি কথা শুনতে পাচ্ছেন না সুজন ভাই, অনেকে ইয়া দিচ্ছে ভাই, কথা শোনা যাচ্ছে না। সাউন্ড হয়তো আপনার কমানো আছে ভাই, কথা শুনতে পারবেন, সাউন্ড কমানো আছে, সাউন্ডটা বাড়ায় নেন, ফোনের সাউন্ডটা বাড়ায় নেন। আর লাস্টে সাপোর্টে কোনো রিয়াকশন ভাই, সাপোর্টে আগে রিয়াকশন দেন তো আপনারা, সবাই আগে সাপোর্টে রিয়াকশন দেন। ক্লাস কি ভাই অমনোযোগী আছেন নাকি 90 কেউ? 90+ লাইভে জয়েন, রিয়াকশন মাত্র 10 থেকে 90+ 12টা। আছেন লাইভে ভাই, 10 থেকে 12টা আগে রিয়াকশন দেন। আগে ভাই কষ্ট করে রিয়াকশন দিতে হবে, আমরা কষ্ট করে মুখ বাইরে আপনাদের শিখাবো, আপনারা রিয়াকশন নিয়ে শেষরান্তি করবেন, তাহলে ভাই আমার ওরকম ক্লাসের দরকার নেই। আপনারা আগে জানেন এখানে 90+ আছেন, 50+ রিয়াকশন দিয়ে আসেন, হয়ে যাবে, 50+ রিয়াকশন হয়ে যাবে। 50+ রিয়াকশন দেন ভাই, আমরা আপনাদের খারাপ চাই না রে ভাই। আপনি শুধু আমার টিকটক ফলো করলেও ফ্রিতে যেগুলো শিখতে পারবেন ওগুলো অনেকে পেইড ক্লাসেও করাবে না আপনাদেরকে, ঠিক আছে? সবাই রিয়াকশন দেন, আগে সবাই রিয়াকশন দেন। 30টা পড়ছে ভাই, ক্লাস অফ করে দিই, ফ্রি ক্লাস করায় লাভ নেই, টাকা পয়সা তো চাচ্ছি না, শুধু রিয়াকশন চাচ্ছি। রিয়াকশনটাও যদি আপনারা না দেন তাহলে ক্লাস করে কোনো লাভ নেই। লাস্টের পোস্টটাতে সবাইকে রিয়াকশন দিয়ে আসেন। 102 জন জয়েন করে ফেলছে। 102 জন লাইভে জয়েন, তো 102 জনের মধ্যে ভাই 50+ রিয়াকশন চাই, ঠিক আছে? সবার মনে আসলে রিয়াকশন দিতে সমস্যা, আমার যেটা মনে হয় সবার রিয়াকশন দিতে এত সমস্যা হলে ভাই আমাদের ক্লাস নিতেও সমস্যা, আমরা তাহলে কালকে থেকে কোনো ক্লাস করাবো না আপনাদেরকে। আচ্ছা যাই হোক, সো আমাদের প্রথম মার্কেটে ঢুকে যখন সাপোর্ট রেসিস্ট্যান্ট কাজ করবে, তখন আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে প্রথমে আমাদের সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করতে হবে। প্রথম কাজটা কি, আমাদের সুন্দর লেভেল দেখে ড্র করা, DRO, ও ডাব্লু,
প্রথম কাজ হচ্ছে যে আমাদের ড্র করা, অ্যান্ড সেকেন্ড কাজ হচ্ছে যে আমাদের মার্কেটে যে লেভেলটা ড্র করছি সেটা হইতে পারে এরকম একটা ট্রেন লাইন, সেটা হইতে পারে এরকম সাপোর্ট রেসিস্ট্যান্স, যেইটাই করি না কেন এই যে লেভেল দুইটা ড্র করলাম আমরা, এর মধ্যে কতটুকু টাচ আছে, টাচ আমাদের টাচ দেখে বুঝতে হবে যে লেভেলটা কতটুকু স্ট্রং লেভেল, কতটুকু উইক লেভেল, এই জিনিসটা বুঝছেন আপনারা। সো এখন আমি আপনাদের টাচের বিষয়টা ক্লিয়ার করি। টাচের বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি এটা মুছে দিয়ে আমি এখানে কিছু একটু আর্ট করে নিই আগে, ঠিক আছে। দেখেন মার্কেটে যদি আমি এখান থেকে সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করি, সে মনে করেন আমি এখানে দুইটা লেভেল ড্র করে আমি আপনাদের বোঝাচ্ছি যে কোনটা টাচ, মানে কোনটা স্ট্রং কোনটা উইক, দুইটা আমি বেশি পেঁচাচ্ছি না ভাই। হ্যাঁ, প্রথমে মনে করেন মার্কেট উপরে গেছে, এটা টাচ, এখান থেকে যাওয়ার পরে মার্কেট এখানে আবার টাচ করছে, এই এক টাচ দুই টাচ, ঠিক আছে। আবার এখানে গেছে মার্কেট, এইখান থেকে আবার টাচ করছে। হ্যাঁ, এই যে আমরা যেটা ড্র করলাম, এইটা আগের ক্লাস যারা যারা করছিল তারা হয়তো বুঝতে পারবে প্রথমটা কি স্ট্রং লেভেল ড্র হয়েছে নাকি উইক লেভেল ড্র হয়েছে। যারা আগের ক্লাসটা করছিলেন তারা একটু কমেন্ট করেন, ইয়াতে আসেন, ইনবক্সে আসেন, এসে কমেন্ট করেন। সহজেই বুঝাচ্ছি ভাই, বেশি পেঁচাপেচি হবে না আজকে, বেশি পেঁচাতে গেলে অনেক বেড়ে যাবে। সহজে বলেন, এই যে নিচে যে লেভেলটা ড্র করছি, প্রথম লেভেলটা আগের ক্লাস যারা যারা করছিলেন, প্রথমটা কি স্ট্রং লেভেল ছিল নাকি উইক লেভেল ছিল, যেটা একটা টাচ দুইটা টাচ যেটাতে, ঠিক আছে। বলেন, একটু বলেন তো আপনারা ভাই, দেখি কে কি বলতে পারেন। এখানে একটা টাচ দুইটা টাচ, এখানে নিচে নামছে, এটা মুছে দিই। ওই ভাই নিচে সাপোর্ট দেওয়া আছে, সবাই কমেন্ট করেন। প্রথম যেটা টাচ করছে এটা কি স্ট্রং নাকি উইক, স্ট্রং নাকি উইক, কমেন্ট করেন ভাই, সবাই কমেন্ট করেন। ফার্স্ট সাপোর্টে কমেন্ট করুন প্রথমটা, যারা যারা আগের ক্লাস করছিলেন ভাই। ভুলে গেলে হবে, এই একটা মাস ঘুরতে পারি না আপনারা যদি ভুলে যান, তাহলে ভবিষ্যতে কি করবেন আপনারা বলেন তো। প্রথম যে এটা টাচ করছি, এই যে একটা টাচ, এখানে কয়টা টাচ, একটা টাচ, এই লেভেলে একটা টাচ দুইটা টাচ, আর এখানে কয়টা টাচ, একটা দুইটা তিনটা চারটা। প্রথমটা কি স্ট্রং নাকি উইক, এইটা জানতে চাচ্ছি ভাইয়া। প্রথমটা কি স্ট্রং লেভেল নাকি উইক, বলতে পারলে বলবেন যে হ্যাঁ ভাই বলতে পারবো, নাহলে বলতে পারবো যে আচ্ছা। আমার মনে হয় যে অনেকে বুঝতেছে না, অনেকে বলতেছে 2 নাম্বারটা স্ট্রং, কিন্তু আসলে বুঝেন না আপনারা, পুরোনো মেম্বারগুলো নাই নাকি বুঝতেছি না তো। সুজন ভাই, সুজন স্যার, জি জি ভাইয়া। উইক, এই যে রাব্বি ছেলেটার মনে আছে, রাব্বি তো আমাদের ক্লাস ফ্যামিলি। লাইভে মাত্র জয়েন, রিঅ্যাকশন মাত্র কয়েকটা। আচ্ছা ঠিক আছে, রাব্বি ভাই একটা ভালো অ্যান্সার দিছে রাব্বি ভাই আমাদের, ঠিক আছে। আচ্ছা শোনেন, বলে দিই, এটা আপনারা অনেক পারবেন আমরা বুঝতে পারছি। প্রথমটা হচ্ছে যে স্ট্রং লেভেল, প্রথমটা স্ট্রং, এক নাম্বারটা স্ট্রং, STRONG, স্ট্রং লেভেল প্রথমটা। হ্যাঁ, প্রথমটা উইক কেমনে হয় ভাই, প্রথমটা স্ট্রং লেভেল, সেকেন্ডটা হচ্ছে যে উইক লেভেল, WEEK উইক। কেন উইক আর কেন স্ট্রং, এই জিনিসটা এখন আসেন আমরা ক্লিয়ার করি। দেখেন আপনাকে মনে করেন আমি 100% একটা শক্তিশালী মানুষ, 100% এইটা হচ্ছে যে আমি আকাশ, ঠিক আছে। আমার এই ক্ষমতা 100%, ঠিক আছে। আর এইখানে আর একটা মানুষ আঁকাইলাম, এটা মনে করেন আমাদের সুজন ভাই একটু মোটা মানুষ, তাই মোটা হয়ে গেছে। তো সুজন ভাই এইটা দূর, এটা বেডি মানুষের মতো নাকে ফেললাম, হাই সুজন ভাই, ডোন্ট মাইন্ড। সো এইটা হচ্ছে সুজন ভাই, এইটা হচ্ছে আমি। দেখেন আমাকে যদি আপনারা পিছন থেকে 10টা গুলি করেন, মানে মনে করেন 10টা গুলি করছেন, 10টা গুলি, এতগুলো লিখলাম কেন, আমাকে মনে করেন আপনারা 10টা গুলি করছেন, আমার 10টা গুলিতে হেলথ কমছে কত, ধরি প্রত্যেকটা গুলির জন্য আমার 1% করে হেলথ কমছে, এটা গেমের ভাষায় বোঝাচ্ছি। তো তার মানে কি আমার হেলথ হচ্ছে 90%, কত পার্সেন্ট আছে, 90% আছেন। সুজন ভাইকে আপনারা সবাই মিলে গুলি করছেন 20টা, তার মানে সুজন ভাইয়ের হেলথ কয়টা, কত পার্সেন্ট কমলো, 20% কমলো। এখানে তাহলে স্ট্রং এখনো কে আছে, অবশ্যই আমি আছি স্ট্রং, কারণ আমার হেলথ আছে 90%, সুজন ভাইয়ের আছে 20% কমছে, এর মানে সুজন ভাইয়ের আছে 80%। তার মানে আপনারা সুজন ভাইকে বেশি টাচ করছেন, বেশি গুলি করছেন সুজন ভাইকে ফোকাস করে। এই মার্কেটের ক্ষেত্রেও ঠিক জিনিসটা একই রকম ভাই। একটা মার্কেটে প্রত্যেক সময় কিন্তু একটা লেভেল বারবার কাজ করে না। মনে করবেন মার্কেটে একটা লেভেল একবার টাচ করছে,
তার মানে কি ওই লেভেলটাকে ভাঙার জন্যই তো টাচ করছে, এমনি তো টাচ করে নাই। ওই লেভেলটাকে হয় ব্রেকআউট দিয়ে নিচে চলে আসবে তার জন্য টাচ করছে, নাইলে ওই জায়গা থেকে আবার মার্কেট ফুল শক্তি নিয়ে উপরে চলে যাবে ব্রেকআউট না করতে পারার কারণে। ওই মার্কেট যে উপরে চলে গেছে ও কিন্তু আবার ঘুরে সেম মার্কেটে আসবে, সেম লেভেলটাতে আসবে। কথা কি বুঝছেন? সোজা ভাষায় বলতে গেলে একটা লেভেলে যত বেশি টাচ থাকবে মনে করবেন যে ওই লেভেলটা যে কোনো সময় ব্রেকআউট হইতে পারে, তার মানে কি ওইটা মোটামুটি উইক লেভেল। হ্যাঁ, মোটামুটি উইক লেভেল, একদিক থেকে মোটামুটি উইক লেভেল আর একদিক থেকে মোটামুটি আবার স্ট্রং লেভেল, দুইটা জিনিসই মাথায় রাখতে হবে। অবস্থা বুঝে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে স্যার, এখানে জিনিসটা হচ্ছে এরকম। ঠিক আছে, আর স্ট্রং লেভেল যেটা দেখেন প্রত্যেকটা মার্কেটে যখন স্ট্রং লেভেল ক্রিয়েট করে, আপনারা যদি মার্কেট অ্যানালাইজ করেন তাইলে দেখতে পারবেন একবার টাচ করছে লেভেলটাকে, দুইবার টাচ করছে লেভেলটাকে, তিনবারের বার এইখানে আসলে বুম উপরে চলে গেছে। আবার দেখবেন যে বারবার টাচ করছে মার্কেট, বারবার লেভেলটাকে টাচ করছে, একবার টাচ করছে, দুইবার টাচ করছে, তিনবার টাচ করছে। আপনি 100% শিওর আছেন যে মার্কেট এখান থেকে উপরে যাবে, ওই যে 100% শিওর আছেন তখনই মার্কেট ফেক ব্রেকআউট দিয়ে নিচে চলে যাবে। এইটা আপনার সাথে ওরা গ্যাম্বলিং করবে, খেলবে আপনার সাথে। ঠিক আছে, এটা খেলা বলি না ভাই, এটা সত্যি এরা মার্কেট আপনার সাথে করবে, কারণ মার্কেটের এইটা নিয়ম, কজ মার্কেট চাবে আমাদের লস করানোর জন্য আর আমরা চাবো মার্কেট থেকে প্রফিট করানোর জন্য। এখানে আমরা হচ্ছে যে শক্তিশালী হইতে হবে, মার্কেটকে দুর্বল রাখতে হবে, তাইলে আমরা প্রফিট করতে পারবো এখান থেকে। আমার কথা কি সবাই বুঝছেন আজকে থেকে? তাহলে আজকে থেকে বেশি টাচ করার লেভেলকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো। আমরা দুইবার থেকে তিনবার টাচ করছে, আর দেখেন আমাদের অত বড় অ্যানালাইজ করার দরকার নেই, আমরা ছোট ট্রেড করি তো, আমাদের সর্বোচ্চ গেলে ট্রেড অ্যামাউন্ট থাকে 10 মিনিট, সর্বোচ্চ গেলে 10 মিনিট থাকে, সর্বনিম্ন 5 মিনিট অথবা 1 মিনিট থাকে। সেক্ষেত্রে আমাদের অত বেশি স্ট্রং উইক ভাবার দরকার নেই, 2-3বার টাচ দেখলে আপনারা নিয়ম নেওয়ার চেষ্টা করবেন, 2বার থেকে 3বার সর্বোচ্চ গেলে, এর বেশি টাচ দেখার দরকার নেই। কারণ টাচ দেখলে আপনারা যখন একবারে মনে করেন একবারে যখন এই জায়গা থেকে আপনারা বায়ের জন্য এন্ট্রি নেবেন, আপের জন্য এন্ট্রি নেবেন, মার্কেট ওইখানে কিন্তু সাথে সাথে ডাউনে নামাই দিবে, কারণ এইটা কটেক্স মার্কেট আর আমরা ট্রেড করব কটেক্সে। তার জন্য আমাদের নলেজটাও রাখতে হবে কটেক্স অনুযায়ী। আমরা কটেক্সে ট্রেড করব, নলেজ রাখতেছি ফরেক্সের মতন, তাইলে তো হবে না ভাই। আমরা যেখানে যেমনভাবে আসি আমাদের ওইখানে ওই পরিস্থিতিতে নিজেকে সেট করে নিতে হবে। তার মানে কারো যদি কোনো রং কনসেপ্ট থেকে থাকে তাহলে আজকে থেকে আশা করতেছি এটা অ্যাভয়েড করবেন। হ্যাঁ, তো এইভাবে নিবেন। আসেন এবার মেইন ইয়াতে মার্কেটে চলে যাই। সুতন ভাই, জি ভাই। ওকে, আশা করতেছি আমরা মার্কেটে চলে আইছি। এই দেখেন, এই যে নগদে প্রমাণ, এখান থেকে একটা লেভেল ড্র করা যায়। আমি এখান থেকে একটা লেভেল ড্র করে আপনাদের দেখাই। স্ট্রং এখান থেকে মোটামুটি এটা স্ট্রং লেভেল ধরা যায়, কারণ কি এই দেখেন একটা লেভেল, দুইটা লেভেল কাজ করতেছে এখানে। দেখি লেভেলটা কি ড্র করা যায় কি যায় না। হ্যাঁ মোটামুটি ভাই, অত বেশি একটা না, মোটামুটি এখানে লেভেল ড্র করা যায়, একটু 19-20 থাকে যদিও। ঠিক আছে, একটু 19-20 থাকে, তারপরও এটারে ম্যাচ করে নেওয়া যায়। হ্যাঁ ম্যাচ করে নেওয়া যায়। দেখেন মার্কেটে এখানে কি কাজটা করছে, মার্কেটে এখান থেকে একবার মিশে নাই কিন্তু, কিন্তু ওর রাউন্ড নাম্বারকে কিন্তু কেউ রেসপেক্ট করছে। একটা জিনিস মনে রাখবেন, এই ঘরটা কার ঘর এটা বলেন একজনে, এই ঘরটা কার ঘর, এই যে ঘরটা কার ঘর? মার্কেট যখন এইখান থেকে একটু উপরে উঠবে, এই লেভেল থেকে একটু উপরে উঠবে, সাথে সাথে এটা কিন্তু এই যে 7,000 রাউন্ড নাম্বার ঘর হয়ে যাচ্ছে। 7,000 রাউন্ড নাম্বার ঘর যখন মার্কেট ব্রেকআউট করে উপরে চলে যাবে তখন কিন্তু 7,100 রাউন্ড নাম্বারের ঘরে চলে যাচ্ছে। তার মানে কি এইটা 7,000 রাউন্ড নাম্বারের ঘর, ও কিন্তু ঘরের মধ্যেই আছে, সীমাবদ্ধ ঘরের মধ্যেই, দেখতে পাচ্ছেন। আর ও কিন্তু এখন নিচে যেটা আছে 900 রাউন্ড নাম্বারের মধ্যে আছে, 900 রাউন্ড নাম্বারে এটা একটা ঘর, ওর মধ্যে ও আছে। আর দেখেন যেটা বলছিলাম, একবার টাচ করছে মার্কেট, দেখতে পারছি, দুইবার টাচ করছি, এখান থেকে কিন্তু মার্কেট তিনবার এবার টাচ করছে, তিনবার এবার টাচ করে ইয়াটা ব্রেক হয়ে গেল, ঘুরে গেল। আচ্ছা, তিনবার এবার টাচ করে কিন্তু মার্কেট একটু হলেও উপরে চলে গেছে। এখান থেকে যদি 5 মিনিটের ট্রেড নেওয়া হয় প্রফিট হবে, এখান থেকে 5 মিনিটের ট্রেড নিলে প্রফিট হবে। বাট আমরা যখন রিভার্সে নিতে যাব, দেখেন এখান থেকে ঘুরে এখানে আসছে, এখানে আসার পরে কিন্তু তিনবার এবার ব্রেকআউট দিয়ে দিছে। ঠিক আছে, তার মানে আমাদেরকে ভাই 2 থেকে 3বার সর্বোচ্চ গেলে মার্কেট কাজ করলে আপনারা ট্রেড নেবেন। আর ভালো একটা মার্কেট খুঁজতেছি, মার্কেট তো সবগুলোর অবস্থা খারাপ। ভালো মার্কেট যদি লেভেল টেবেল আপনারা ম্যাচ খাওয়াইতে না পারেন, মনে করতেছেন যে আপনার ট্রেন লাইন কাজ করতেছে না, ম্যাচ খাওয়াইতে পারতেছেন না, অ্যাভয়েড করবেন। মনে করবেন যে মার্কেটটা ভালো না, মার্কেটটা খারাপ মার্কেট, ওই সকল মার্কেটে কেউ ট্রেড করবেন না। মার্কেট অনেক আছে ভাই,
ভালো মার্কেট খুঁজে ভালো পাচ্ছি না। মার্কেট এখন নাও পাইতে পারেন আজকে, কারণ 10টা 50-এ নিউজ আছে। হ্যাঁ, এই জন্য মার্কেটের এই সিরিয়াসকে কোনো জায়গায় লেভেল টেবিল মিলতেছে না। এই যে লেভেল টেবিল যে মার্কেটগুলোতে মিলবে না, আপনারা ওই সকল মার্কেটে ট্রেড করবেন না কিন্তু, ঠিক আছে? আর লেভেল মিলানোর জন্য আপনাদেরকে অবশ্যই শর্ট টাইম দেখতে হবে, মানে কি জুম আউট করে দেখতে হবে আপনাদেরকে, তাইলে লেভেল মিলাতে পারবেন। দেখি আমি একটা দুইটা মার্কেট দেখি, তারপর মিলানো যায় কি না। সব জায়গায় ট্রেন লাইন কাজ করবে, যদি দেখি খালি চোখে দেখলেই বোঝা যাচ্ছে সব জায়গায় ট্রেন লাইন কাজ করতেছে। আচ্ছা, এই সকল ক্ষেত্রে এখানে কি কাজ করতেছে? খুব ইজি, এখানে কিন্তু একটা ট্রেন লাইন কাজ করতেছে। তবে এখান থেকে যদি আপনি ট্রেন লাইনের বিপরীতে গিয়ে এখান থেকে আপনি এই পিনবারে চলে যাবেন, জিনিসগুলো দেখেন, পিনবারে যাওয়ার পরে এখান থেকে প্যারালাল চ্যানেল ড্র করবে। এই যে প্যারালাল চ্যানেল টাচ করছি আমি, টাচ করার পরে জিনিসটাকে আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে? অ্যাডজাস্ট করে এই দেখেন, এইখান থেকে আমি এই পর্যন্ত যদি ফাইন্ড আউট করতে চাই, এই এতটুক টাচ করছে, এতটুকু নেই, নিয়ে আমি এইটার উইক পর্যন্ত একবারে ঢেকে নিব। আচ্ছা, এই ড্রটা অনেকেই করতে পারেন না, এই ড্রটা আমি দেখে নেন আপনারা। এটা আমি কিভাবে ড্র করলাম? প্রথম হচ্ছে যে আমি এই প্যারালাল চ্যানেলটাকে নিলাম, নেওয়ার পরে যেটা করছি, এই যে প্রথমের মাথাটা, এই মাথাটায় ধরতে হবে, আমার এখানে বেশি হয়ে গেছে। এই যে মাথাটায় ধরছি আমি, এই যে মাথাটায় ধরছি, ধরার পরে দেখেন তো এইখানে একবার টাচ করছে কিন্তু এইখানে টাচ করছে, সেকেন্ড টাইম এইখানেও টাচ করছে। আরে ভাই, এই মাউসের জ্বালাই তো পারা যাচ্ছে না, সরে গেল এখান থেকে শালা। এত সুন্দর করে ড্র করলাম। আচ্ছা ঠিক আছে, ব্রেক আউট পর্যন্ত আমরা নেই, হ্যাঁ। আচ্ছা, এখানে প্রপার টাচ করতে যাও করে নাই। আচ্ছা যাই হোক, একবার টাচ করছে আপনারা, প্রপার টাচ করার জন্য। ভাই আমি দেখেন কিভাবে ড্র করতেছি, না বুঝলে প্রশ্ন করেন যে একেবারে বুঝিয়ে নেই, আরেকবার বুঝান, ঠিক আছে? আচ্ছা, প্রপার টাচ করানোর জন্য আমি যতটুক মেশানো যায় আমি অতটুক মিশাই মিশাই নিচ্ছি। আপনি যেটা করবেন ওইটাই রাইট, মনে রাখবেন কি আপনি যেটা করতেছেন ওইটাই ঠিক, হ্যাঁ। এই দেখেন আমি কিন্তু এটার প্রপার টাচ করাইছি, এই একটা টাচ করাইছি, এই একটা টাচ করাইছি। এই উপরের লেভেলটা কি, উপরের লেভেলটাতে ধরে বডিতে টাচ করাবেন আপনারা। আর নিচের এই যে একটা বার আছে, এইটাকে উইক ঘিরে ফেলানোর চেষ্টা করবেন, তাহলে একটা ভালো একটা জোন পাবেন আপনারা, উইকের জন্য পাচ্ছেন, বডির জন্য পাচ্ছেন। তার মানে কি আপনারা এখন থেকে চেষ্টা করবেন প্যারালাল চ্যানেল, যে মার্কেটগুলো একটু এদিক ওদিক মার্কেট, প্যারালাল চ্যানেল ড্র করার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন দেখেন তো এখানে একবার টাচ করছে, এখানে মোটামুটি টাচ করছে, করে নাই ঠিক আছে, বাট করছে, এই জোনের ঘরের মধ্যে আছে আমার, যে ঘর থেকে আমি লেভেলটা ড্র করছি ঘরের মধ্যে আছে, এইটাই আমার দেখতে হবে। আর 3 নম্বরে দেখেন, এই যে এই একবার টাচ করছে, একবার টাচ করছে, দুইবার টাচ করছে। এই যে দুইবার দেখার পরে যদি আপনি এই 3 নাম্বার বার থেকে যদি আপনারা 10 মিনিটে ট্রেড করতেন অথবা 5 মিনিটের ট্রেড নিতেন, এখান থেকে কিন্তু আপনাকে প্রফিট দিত। এখান থেকে কি আপনারা যদি জোন ধরেও নিতেন, তাও আপনার এখান থেকে ঘুরে 5 মিনিটের প্রফিট দিত। আপনারা দেখেন এই 1 2 3 4 5 ক্যান্ডেলে যে প্রফিট দিত আপনাদেরকে, বাট এখানে প্রপার টাচ করতে হইতো, টাচ না করলে দিত না। এইটাই মেবি টাচ করছে, তো এখান থেকে নিলেও আপনার আপে যে প্রফিট দিত, ভাই মিলায় নিতে হবে আপনাকে, মনে করবেন আপনি যেটা করতেছেন ওইটাই রাইট। আচ্ছা, আর একটা মজার বিষয় বলে দিই, মার্কেটে যখন আপনারা সাপোর্ট রেসিস্ট্যান্ট খুঁজে পাবেন না, একটা রেড আর একটা গ্রিন, এইটাই হচ্ছে একটা সাপোর্ট রেসিস্ট্যান্ট। মার্কেট যখন একেবারে আপের দিকে যাইতে থাকে, আপের দিকে যাইতে থাকে, হুট করে যদি একটা রেড চলে আসে, আসার পরে মনে করবেন যে ওইটা একটা লেভেল ছিল, যে কোনো একটা লেভেল ছিল, তার জন্য ওইখানে একটা রিভার্সেল আইসে মার্কেটে। এই দেখেন মার্কেটে এখান থেকে কত সুন্দর আপে যাচ্ছে, এখান থেকে মার্কেট কত সুন্দর, এখান থেকে মার্কেট কত সুন্দর আপে যাচ্ছে, হুট করে এখানে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল করার পরে, এখানে একটা রেড ঢুকছে। এখান থেকেই কিন্তু আপনার রেসিস্ট্যান্টটা শুরু হয়েছে। এত সময় কিন্তু সাপোর্ট ছিল, এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট এই পর্যন্ত গেছে। এখন এইটা হয়ে গেছে, এখান থেকে রিভার্স করছে, তার মানে এইটা হয়ে গেছে এখন রেসিস্ট্যান্ট। মার্কেট যখন ফিরছে আবার এই রেসিস্ট্যান্টে চলে যাবে, এখান থেকে কিন্তু আপনারা ডাউনের জন্য নিতে পারেন। এখান থেকে কি কথার কথা, এখান থেকে ডাউনের জন্য নিতে পারেন, এই সব জায়গা থেকে আবার নিয়েন না, তাহলে কিন্তু লস করবেন। কারণ এখানে কোনো মার্কেটে ঠিক নাই, মার্কেটের একটা লেভেল করছে না, এখানে যদি আরেকবার লেভেল করতো, এখান থেকে যাই এখানে লেভেলের আসছে, যেহেতু এখানে লেভেল ড্র করে রাখবেন, এখানে যদি আরেকবার এসে আবার নিচে পুশ করতো, দ্বিতীয়বার যখন এইখানে আবার যাইতো, তখন এখান থেকে আবার নিলে, নিচের জন্য নিলে আপনার প্রফিট হইতো, ঠিক আছে? একবার না দুইবার একটা লেভেলকে রেসপেক্ট করলে 3বারের বার আপনি ট্রেড করবেন, সহজ কথাই বুঝাই দিলাম আপনাদেরকে, ঠিক আছে? এইটার ক্লাস আগেও হয়তো করানো হয়েছে আপনাদের সাপোর্ট রেসিস্ট্যান্ট নিয়ে, আর অনেকে ভুলে গেছে, একজন মনে আছে রাব্বি ভাইয়ের।
আচ্ছা এখন আপনারা একটু প্রশ্ন করেন তো ভাই, কোন বিষয়টা জানতে চাচ্ছেন? এই সাপোর্ট দেওয়া আছে, এগুলা কি বুঝছেন আপনারা? এটা একটু কমেন্ট করেন আগে। আচ্ছা একজনে প্রশ্ন করছে, আকাশ ভাই যে 5 মিনিটে ট্রেড করব এটা কি টাইমে নিব নাকি টাইমার? আচ্ছা এইখানে চাপ দিবেন, টাইমে চাপ দেওয়ার পরে 1 2 3 4 5, এই যে 5 × 5 যেটা থাকবে মাঝখানে 1 নাম্বার 2 3 4 5, এই 5টা সিলেক্ট করে আপনারা ট্রেডে নিয়ে নেবেন। এখানে টাচ করার পরে 5-এ যায় ট্রেড নিয়ে নেবেন, তাহলে এটা 5 মিনিটের ট্রেড হয়ে যাবে, বুঝছেন? আর আপনারা একটু কমেন্ট করেন আগে, সাপোর্টে ইনবক্স করেন, বুঝছেন সবাই? ভাই আপনি টাইমারও নিতে পারেন, টাইমও নিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। একটু আগে ইনবক্স করেন ভাই, সবাই একটু ফাস্ট ইনবক্স করেন। কে কে বুঝছেন একটু ইনবক্স, ফাস্ট ফাস্ট। অনেকে মেসেজ পাচ্ছি না রে ভাই, এখানে কতজন লাইভে আছেন দেখি তো। 70 জন লাইভে আছেন, সবাই একটু মেসেজ করেন ফাস্ট। না বুঝলে আমি বলি ইউটিউব থেকে দেখে নেবেন। আচ্ছা বুঝছে সবাই। ভাই রোজা থেকে আর ভালো লাগতেছে না, বুঝছেন? সারাদিন চিল্লাচিল্লি করি তো, আর এমনি অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আর কি আমি চেষ্টা করি মোটামুটি বোঝানোর জন্য আপনাদেরকে।